আরম্ভ করছি। সব অবতার সার আমার গোরা ঘোর কলিযুগে আমাদের সেই সব অবতারের সার সর্বশ্রেষ্ঠ অবতার গোরা অবতার সে কলিযুগে আবির্ভূত হলেন। তিনি কলিযুগে আবির্ভূত হলেন কলিহত জীবের দুর্দশা দেখে এবং কলিহত জীবের যে পাপ, কলিহত জীবের দুর্দশা, সেই দুর্দশা থেকে সেই পাপ থেকে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি আবির্ভূত হলেন। প্রতি যুগে যুগে যখনই ভগবানের অবতার এসেছে, প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করেছেন এবং সেই অস্ত্র দিয়ে তিনি পাপীদের বিনাশ করেছেন এবং ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগে যখন ভগবান এলেন, কলিযুগে এসে ভগবান কথা দিচ্ছে, এবে অস্ত্র না ধরিব, প্রাণাকারে না বধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। অর্থাৎ কলিযুগে এসে ভগবান বলছেন যে যুগে এসে আমি হাতে অস্ত্র ধারণ করব না আর প্রাণেও কাউকে বধ করব না। অস্ত্র ধারণ না করে আর প্রাণেও কাউকে বধ না করে তিনি ধর্মের সংস্থাপন করবেন কি করে? না, তিনি বলছেন প্রেম দিয়ে মাতাবো জগৎ।
অর্থাৎ হরিনাম সংকীর্তনের প্রেম দিয়ে তিনি সারা জগৎকে এমনভাবে মাতিয়ে দেবেন যে তাতে যুগের উদ্ধার হয়ে যাবে, জীবের উদ্ধার হয়ে যাবে। আমার গোরা হচ্ছে রাধাকৃষ্ণ মিলিত তনু। গোরা কখনো রাধা ভাবে ভাবিত, কখনো কৃষ্ণ ভাবে ভাবিত। রাধাকৃষ্ণ মিলিত তনু গোরা তনু। রাধা ভাবোদ্যতি সুবলিত শ্রী শচীনন্দন গৌর সুন্দর। গৌর সুন্দর যেরকম অবতার রূপে এসেছেন, সর্বশ্রেষ্ঠ অবতার, এবং তিনি এসে দেখিয়ে দিয়েছেন যে ভগবান লাভ, ঈশ্বর লাভ কিভাবে করতে হয়, কিভাবে আমরা ঈশ্বর লাভ করতে পারি, তার সবচেয়ে সহজ উপায় হরিনাম সংকীর্তনের মধ্যে মেতে থাকা। সেই উপায় তিনি কলিযুগে এসে কলির প্রত্যেকটি জীবকে তিনি দেখিয়ে দিয়েছেন। তো আমাদের সেই গোরা অবতারের পথ ধরে আরো অনেক ভক্ত পরবর্তীকালে ঈশ্বর লাভ করেছেন। গৌরহরিকে অনুকরণ করে, অনুসরণ করে অনেকেই পরবর্তীকালে ঈশ্বর লাভ করেছেন। আজকে আমরা সেরকমই একজন পরম ভক্তের কথা শ্রবণ করব। ঈশ্বর লাভ করাই হচ্ছে আমাদের নরজন্মের সার্থকতা। কিন্তু আমরা ঈশ্বর লাভ কিভাবে করব? যে সমস্ত ভক্তরা ভক্তির মধ্যে এবং ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ করেছেন, তাদের পথ অনুসরণ করতে পারলে আমরাও হয়তো একদিন ঈশ্বর লাভ করতে পারি। যেরকম ভাবে গৌরের পথ অনুসরণ করে অনেকে ঈশ্বর লাভ করেছেন। তো আজকে আমরা শুনব শ্রী শ্যামানন্দ প্রভুর ঈশ্বর লাভের কাহিনী শ্রবণ করব। তিনি কিভাবে দুঃখী থেকে কৃষ্ণদাস এবং কৃষ্ণদাস থেকে পরবর্তীকালে শ্যামানন্দ প্রভু হলেন। আজকে সেই কাহিনী, সেই রস আজকে আমরা আস্বাদন করব। অদ্বৈত প্রভুর অপ্রকটের পর তার কিন্তু তখনও কৃষ্ণ সেবা, গৌর সেবা করার মনের স্বাদ পূর্ণ হলো না। পূর্ণ না হওয়ায় তিনি পুনরায় নরবপু আশ্রয় করে আবার পৃথিবীতে এলেন। কোথায় জন্মগ্রহণ করলেন তিনি? ধারেন্দার গ্রামে। ধারেন্দাতে জন্ম নিলা অদ্বৈত কলেবর। ধারেন্দাতে জন্ম নিলা অদ্বৈত কলেবর। মাতা দুরিকা দেবী, পিতা কৃষ্ণ মণ্ডল। ধারেন্দাতে জন্ম নিলা অদ্বৈত কলেবর। মাতা দুরিকা দেবী, পিতা কৃষ্ণ মণ্ডল। আমাদের অদ্বৈত ঠাকুর এলো রে, অদ্বৈত ঠাকুর এলো রে। আমাদের অদ্বৈত ঠাকুর এলো রে, আমাদের অদ্বৈত ঠাকুর এলো রে। রাধা কৃষ্ণ সেবা করবেন বলে অদ্বৈত ঠাকুর এলো রে। রাধা কৃষ্ণ সেবা করবেন বলে আমাদের অদ্বৈত ঠাকুর এলো রে। রাধা কৃষ্ণ সেবা করবেন বলে আমাদের অদ্বৈত ঠাকুর এলো রে। রাধা কৃষ্ণ সেবা করবেন বলে আমাদের অদ্বৈত ঠাকুর এলো রে। অদ্বৈত ঠাকুরের দ্বিতীয় কলেবরে জন্মগ্রহণ করলেন শ্যামানন্দ প্রভু। আদিনিবাস গৌড়ের অন্তর্গত দণ্ডেশ্বর গ্রামে এবং পরবর্তীকালে ধারেন্দার গ্রামে জন্মগ্রহণ করলেন। একটি সদ্গোপ মণ্ডল পরিবারে তার জন্ম। পিতার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল এবং মাতা দুরিকা দেবী। দুরিকা দেবী এবং কৃষ্ণ মণ্ডলের অত্যন্ত দুঃখের সংসার।
দুঃখের সংসার অর্থাৎ আর্থিক অসচ্ছলতা তো বটেই, আর্থিক সচ্ছলতা তাদের ছিলই না একেবারে, অত্যন্ত কষ্টের সাথে তারা জীবনযাপন করতেন। কিন্তু তাদের আসল দুঃখ ছিল অন্য জায়গায়। তাদের দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান ছিল না। একটির পর একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং তাদেরকে ছেড়ে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে সন্তানদের, তাদের কোনো সন্তান ছিল না। আর এদিকে আমাদের অদ্বৈত ঠাকুর জন্মগ্রহণ করবেন বলে একটি প্রকৃত মাতৃগর্ভের সন্ধান করছিলেন। আর সেই সময় তিনি দুরিকা দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন। আর সেই সন্তান জন্মগ্রহণের পর সেই সন্তানের এত অপূর্ব রূপ, সেই বদন ছটা দেখে গ্রামের প্রত্যেকে এসে সেই সন্তানকে দর্শন করে যেতে লাগলেন। আর সবাই বলে যেতে লাগলেন দুরিকা দেবীকে যে কি অপূর্ব রূপ তোমার এই সন্তানের, কি অপূর্ব সুন্দর, যেন সাক্ষাৎ শ্রী মহাদেব জন্মগ্রহণ করেছেন। দুরিকা দেবী আর কৃষ্ণমণ্ডল এতদিন পর তাদের সংসারে সন্তান আসায় তার আনন্দের আতিশয্যে ভাসতে লাগলেন। পুত্র মুখ চাহি মাতা আনন্দ অন্তরে, কোন দেব শিশু এলো মোদের ঘরে। পুত্র মুখ চাহি মাতা আনন্দ অন্তরে, কোন দেব শিশু আইলা মোদের ঘরে। তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আহা পুত্র মুখ চাহি মাতার আনন্দ আর ধরে না রে, পুত্র মুখ চাহি মাতা আনন্দ আর ধরে না রে। আহা পুত্র মুখ চাহি মাতার আনন্দ আর ধরে না রে, পুত্র মুখ চাহি মাতা আনন্দ আর ধরে না রে। সন্তানকে দেখে কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবী অত্যন্ত আনন্দের আতিশয্যে ভাসতে লাগলেন। কিন্তু দুরিকা দেবীর মনে একটু ভয়েরও সৃষ্টি হলো, কারণ দুরিকা দেবী চিন্তা করলেন যে এতদিন তো আমাদের কোনো সন্তান আসেনি, এতদিন পরে আমাদের একটি সাধের সন্তান জন্মগ্রহণ করেছে। দুরিকা দেবী তখন ভয়ে ভয়ে কৃষ্ণমণ্ডলকে জিজ্ঞাসা করছে যে স্বামী, আমাদের এই সন্তান থাকবে তো? এই অপূর্ব রূপ এই সন্তানের, আমাদের কাছে এই সন্তান থাকবে তো? আমাদেরকে ছেড়ে আবার চলে যাবে না তো? কৃষ্ণমণ্ডল তখন বললেন, দেখো আমি তো সে কথা বলতে পারি না, যিনি দিয়েছেন তিনিই আমাদের এই সন্তানকে রক্ষা করবেন। তবে আমি এটুকু বলতে পারি যে এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। কৃষ্ণমণ্ডলের এই কথা যে কতখানি সত্য তা পরবর্তীকালে মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন দুরিকা দেবী। দুঃখী আস্তে আস্তে যত বড় হতে থাকলো, দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল তাদের পুত্রের নাম দিয়েছিলেন দুঃখী, কারণ অত্যন্ত দুঃখের পরিবারে তার জন্ম, তাই পিতামাতা নাম দিয়েছিলেন দুঃখী। সে দুঃখী যত বড় হতে থাকলো আস্তে আস্তে দুঃখীর মনে কিন্তু কৃষ্ণ প্রেম আর গৌর প্রেম জাগরিত হতে থাকলো। কৃষ্ণ প্রেম গৌর প্রেমে মাতোয়ারা হয়ে দুঃখী সারাক্ষণ নানান ভক্তি শাস্ত্র অধ্যয়ন করে। আর তখনকার দিনে শিশুরা যেরকম সংস্কৃত টোলে পড়াশোনা করতে যেতেন, দুঃখীও সেরকম একটি সংস্কৃত টোলে পড়াশোনা করতেন আর সারাক্ষণ নানান প্রকার ভক্তি শাস্ত্র অধ্যয়ন করতেন। দুঃখীর মনে একসময় কৃষ্ণ প্রেম গৌর প্রেম এমন পর্যায়ে পৌঁছলো যে দুঃখীর সংসারের প্রতি আর কোনো আকর্ষণ বোধই থাকলো না, সংসারে আর কোনো আকর্ষণ থাকলো না দুঃখীর। সে দুঃখী একদিন তার সেই সংস্কৃত শিক্ষককে জিজ্ঞাসা করছে যে গুরু, আপনি আমাকে বলে দেন ভগবত প্রেমে কৃষ্ণ প্রেম কেমনে প্রাপ্তি হয়, কি আছে গূঢ় তত্ত্ব বলুন মহাশয়। ভগবত প্রেমে কৃষ্ণ প্রেম কেমনে প্রাপ্তি হয়, কি আছে গূঢ় তত্ত্ব বলুন মহাশয়। আমি কৃষ্ণ কৃপা
কোথায় গেলে আমি কৃষ্ণ কৃপা, গৌর কৃপা কিভাবে পেতে পারি, কিভাবে আমি গৌরের চরণ লাভ করতে পারি। দুঃখীর সেই শিক্ষক তখন দুঃখীকে বললেন যে বাবা দুঃখী, তুমি যদি সত্যই কৃষ্ণ কৃপা, ভগবত কৃপা যদি পেতে চাও, তাহলে তোমার চাই একজন প্রকৃত সদ্গুরুর চরণাশ্রয়। প্রকৃত সদ্গুরুর কাছে তোমাকে দীক্ষা লাভ করতে হবে। দীক্ষাবিহীন জীবন ব্যর্থ জীবন। ভগবত কৃপা পেতে গেলে তোমাকে প্রকৃত সদ্গুরুর কাছে দীক্ষা লাভ করতে হবে, তবেই তুমি কৃষ্ণ কৃপা, গৌর কৃপা পাবে। দুঃখী পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, পিতা তুমি তো আমার পরম গুরু, মাতা তোমরাই তো আমার পরম গুরু, তাহলে তোমরা আমাকে দিশা দেখাও, কোথায় গেলে আমি একজন প্রকৃত সদ্গুরুর চরণ পেতে পারি, কোথায় গেলে আমি সেই প্রকৃত সদ্গুরুর ঠিকানা পাবো, কোথায় আছেন তিনি, কিভাবে আমি গৌর কৃপা, কৃষ্ণ কৃপা কিভাবে পাবো। কৃষ্ণমণ্ডল তার পুত্রের এই ব্যাকুলতা দেখে, কৃষ্ণ কৃপা, গৌর কৃপা আকুলতা দেখে বললেন, বাবা আমি এমন একজনকে জানি যিনি তোকে প্রকৃত পথের সন্ধান দিতে পারে না। কোথায় তিনি থাকেন, আমি এক্ষুনি তার কাছে যাব। বলে, আরে এখানে কোথায়? তিনি থাকেন নবদ্বীপ যাওয়ার পথে, অম্বিকা কালনায়। তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। সময় হোক তোকে ঠিক সময়ে তার কাছে পাঠিয়ে দেব। তুই তো অনেক ছোট, তুই তো এখন একা একা যেতে পারবি না। আমাদের এখান থেকে অনেকেই নবদ্বীপে যায় গঙ্গা স্নানের জন্য, তো একজন সেরকমই বিশ্বস্ত কারুর হাত দিয়ে আমি তোকে পাঠিয়ে দেব হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে। প্রকৃত সময় হলে ঠিক পাঠিয়ে দেব। কিন্তু যার মন গৌর প্রেম, কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়ে আছে, কৃষ্ণ কৃপা, গৌর কৃপা পাওয়ার জন্য যে ব্যাকুল হয়ে আছে, সে কি আর অপেক্ষা করতে পারে? তাই একদিন দুঃখী কি করলেন, মধ্যরাত্রে পিতামাতা যখন ঘুমিয়ে, দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল ঘুমিয়ে আছেন, সেই সময় সেই ছোট্ট দুঃখী পিতামাতার চরণে প্রণাম জানিয়ে একাই বেরিয়ে পড়লেন নবদ্বীপের উদ্দেশ্যে। আমি চলে যাই, আমি চলে যাই, বিদায় জননী বিদায়, আমি চলে বিদায় জননী বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, বিদায় জননী বিদায়, আমি চলে যাই, জননী বিদায়। পিতা মাতা পরম গুরু, শাস্ত্রে যে মা কয়, পিতা মাতার চরণ সেবা পুত্রের ধর্ম হয় মাগো। পিতা মাতা
ভক্তি আর প্রেমকে সম্বল করে একাই সেই নবদ্বীপের পথে যাত্রা করলেন। আর সে রাস্তায় যেতে যেতে দুঃখী তো একদম ছোট্ট বাচ্চা, নবদ্বীপের রাস্তা কোন দিকে দুঃখী জানে না, তাই রাস্তায় যাকেই দেখতে পায় তাকে দেখেই দুঃখী জিজ্ঞাসা করে যে হ্যাঁ গো, তোমরা জানো নবদ্বীপের রাস্তা কোন দিকে? হ্যাঁ গো, তোমরা কেউ আমাকে বলে দিতে পারো হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমটি কোন দিকে? দুঃখী যাকেই দেখতে পায় তাকেই পথে এই কথা জিজ্ঞাসা করে। আর পথের সেই সমস্ত পথিকরা এরকম একটি ছোট্ট বাচ্চাকে একা একা রাস্তায় ঘুরতে দেখে তারা মনে করলেন যে দুঃখী হয়তো পথের কোনো ভিখারি। তারা কি করলেন? দুঃখীকে সেই পথের সন্ধান না বলে ভিখারি মনে করে দুঃখীর হাতে পয়সা দিতে গেলেন। সেই না একজন দুঃখীর হাতে পয়সা দিতে গেলেন, দুঃখী বললেন ওগো, আমি ভিখারি ঠিকই, আমি ভিখারি, কিন্তু আমি অর্থের ভিখারি নই। তখন তারা বললে আচ্ছা, অর্থের ভিখারি নও তো কিসের ভিখারি? না, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দাও গো আমায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। দুঃখী সমস্ত রাস্তার মানুষকে এইভাবে জিজ্ঞাসা করতে 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 একজন শহীদ ব্যক্তির পথ নির্দেশে দুঃখী পৌঁছে গেলেন হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে। হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে পৌঁছেই দুঃখী হৃদয় চৈতন্য ঠাকুরের চরণ দুটি জড়িয়ে ধরে পায়ে পড়েছে। যেই না চরণ দুটি জড়িয়ে ধরেছে, হৃদয় চৈতন্য ঠাকুর তো চেনে না যে কে, কোথা থেকে এসেছে। বলে কে রে তুই, কোথা থেকে এসেছিস? আমার চরণ ছেড়ে দে, আগে পরিচয় বল, কোথা থেকে এসেছিস, কি নাম তোর? না গুরুদেব, আমার নাম হচ্ছে দুঃখী, আমি ধারেন্দার গ্রাম থেকে এসেছি। আমার পিতার নাম কৃষ্ণমণ্ডল, মাতা দুরিকা দেবী। আমি আপনার দীক্ষা অভিলাষী, আপনার কাছে আমি দীক্ষা গ্রহণ করতে চাই। হৃদয় চৈতন্য ঠাকুর বললেন কি, তুই দীক্ষা নিতে চাস? তা জানিস যে দীক্ষা গ্রহণ করা সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। তুই দীক্ষা রক্ষা করতে পারবি? আর আমি তো যে কাউকে সহজে দীক্ষা দিই না। আমি আগে কঠিন পরীক্ষা না করে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারলে তবেই আমি তাকে দীক্ষা দিই। না গুরুদেব, যত কঠিন কঠোর পরীক্ষাই হোক আমি দিতে রাজি আছি, তবু আমি আপনার থেকে দীক্ষা গ্রহণ করতে চাই। বলে বেশ,
আপাতত তাহলে তুই কৃষ্ণ সেবা গৌর সেবার কাজে লেগে পড়। ওই দেখ সামনে একটি মাটির কলসি রয়েছে, ওই মাটির কলসিটি নিয়ে গঙ্গার থেকে মাথায় করে জল নিয়ে এসে এই যত গোবিন্দ সেবা গৌর সেবার যত তুলসী গাছ আছে, ফুল গাছ আছে, সমস্ত গাছে তুই আজ থেকে জল দিবি, এই হবে তোর সেবা। বলে বেশ গুরুদেব, তাহলে আমি আজ থেকে সেই সেবার কাজ আরম্ভ করছি। বলে না না না, আজকে তো তোকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, ঠিকঠাক খাওয়া দাওয়াই হয়নি, আগে তুই সেবা কর, একটু বিশ্রাম কর, কাল থেকে তুই কৃষ্ণ সেবা আরম্ভ করবি। দুঃখী তখন বলে গুরুদেব, আগে কৃষ্ণ সেবা তারপরে নিজের সেবা, আমি আজ থেকেই কৃষ্ণ সেবার কাজ আরম্ভ করতে চাই। বলে বেশ। এই বলে ছোট্ট দুঃখী সেই মাটির কলসিতে করে জল এনে যত গোবিন্দ সেবা গৌর সেবার যত তুলসী গাছ আছে, সেই সমস্ত তুলসী গাছে দুঃখী হরিগুণগান করতে করতে, মনের আনন্দে হরিনাম করতে করতে সেই তুলসী গাছে জল দেয় আর মুখে হরিনাম। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয়চরণারবিন্দ রে। 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 দুর্লভ মানস জনম সৎসঙ্গ, দুর্লভ মানস জনম সৎসঙ্গ, तरहु में भवसिंधु रे। भजहु रे मन श्रीनन्दनन्दन अभयचरणारविन्द रे। भजहु रे मन श्रीनन्दनन्दन अभयचरणारविन्द रे। शीत आतप बात वरीषण ए दिन जामिनी जाग रे। शीत आतप बात वरीषण ए दिन जामिनी जाग रे। विफले से बिनु कृपण दुर्जन, विफले से बिनु कृपण दुर्जन, चपल सुख नव लागे रे। भजहु रे मन श्रीनन्दनन्दन अभयचरणारविन्द रे। भजहु रे मन श्रीनन्दनन्दन अभयचरणारविन्द रे। এই রূপ যৌবন পুত্র পরিজন, ইথেকে আছে পরতীত রে। এই রূপ যৌবন
পরতি তোরে কমল জল জল জীবন টল মল কমল দল জল জীবন টল মল ভজ হরি পদ নীতিরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস রে পাদ সেবন দাস রে पूजन सखीगण आत्मनिवेदन पूजन सखीगण आत्मनिवेदन गोविंद दास अभिलाषी रे भजहु रे मन श्री नंदनंदन अभय चरणारविंद रे दुर्लभ मानस जन्म सत्संग दुर्लभ मानस जन्म सत्संग तरहुए भव सिंधु रे भजहु रे मन श्री नंदनंदन अभय चरणार बिंद रे अभय चरणार बिंद रे ছোট্ট দুঃখী রোজ সেই মাটির কলসিটি মাথায় করে নিয়ে যত গোবিন্দ সেবা গৌর সেবার যত তুলসী গাছ আছে ফুল গাছ আছে সেই সমস্ত গাছে জল দেয় হরিগুণগান করতে করতে কিন্তু ছোট্ট বাচ্চা ছেলে তো নরম মাথায় সে মাটির কলসির ঘষা লেগে লেগে দুঃখীর মাথায় একটি গভীর ক্ষতস্থান তৈরি হলো ঘা হয়ে গেল দুঃখীর মাথায় দুঃখী তখন চিন্তা করলেন যে গুরুদেব যদি আমার এই ঘাটা দেখতে পায় মাথার এই ক্ষতস্থানটা যদি গুরুদেব দেখতে পায় তাহলে তো আমাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেবে আর গুরুদেব যদি আমাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় তাহলে তো এখন অনেক দিনই আমি গোবিন্দ সেবা কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব দুঃখী তখন কি করলেন সে ক্ষতস্থানের জায়গাটিতে একটি গামছার পাক বেঁধে নিয়ে সেই পাকের উপর মাটির কলসিটি চাপিয়ে দুঃখী জল আনতে থাকলো একদিন হৃদয় চৈতন্য ঠাকুর দেখতে পেয়েছেন যে দুঃখী মাথায় গামছার পাক বেঁধে তার উপর মাথার কলসিটি চাপিয়ে জল নিয়ে আসছে দেখে হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে আটকেছে কিরে দুঃখী এই তোর কৃষ্ণ সেবা এই তোর গৌর সেবা তুই নিজের শারীরিক কষ্ট লাঘব করবার জন্য মাথায় গামছার পাক বেঁধে তুই জল আনছিস এক্ষুনি খুলে ফেল মাথার গামছার পাকটি না গুরুদেব আপনি আমাকে ক্ষমা করবেন আপনি যা বলবেন আর বাকি যা বলবেন আমি সব করতে রাজি আছি কিন্তু দয়া করে আমাকে গামছার পাকটি খুলতে বলবেন না কি তুই নাকি আমার দীক্ষা অভিলাষে তুই আমাকে গুরুদেব বলে মনে করিস তাহলে তুই গুরুদেবের কথার অমান্য করছিস তোর এত বড় স্পর্ধা দাঁড়া আমি নিজেই তোর মাথার এই গামছার পাকটা খুলে দিচ্ছি এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর প্রধান্বিত হয়ে গামছার পাকটি এক ঝটকায় টেনে খুলে দিলেন আর যেই না গামছার পাকটি খুলে দিয়েছেন চমকে উঠেছেন হৃদয় চৈতন্য ঠাকুর কি রে বাবা দুঃখী তোর মাথায় এরকম একটি ক্ষতের সৃষ্টি হয়েছে আর তুই আমাকে আগে বলিসনি কেন বাবা আমাকে তুই বলতে পারতিস এই কথা না গুরুদেব এই কথা আমি কি করে বলবো ও গো গুরুদেব যদি আমি আপনাকে ক্ষতস্থানের কথা বলতাম গুরুদেব তবে আপনি আমাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দিতেন আর যদি আপনি আমাকে চিকিৎসার জন্য পাঠাতেন গুরুদেব তবে আমি
কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমি কৃষ্ণ সেবা